গৃহবধূ থেকে জাতীয় নেত্রী, সমসাময়িককালে দেশের জনপ্রিয় রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া প্রায় 4 দশকেরও বেশি সময় তার রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপি তাকে স্মরণ করছে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। বিকেলে রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের স্মরণে দুস্থদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। জানান, আগামী কয়েকদিনের মধ্যেই গ্যাসের সমস্যা কমে আসবে। 2টি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। এ সমস্যার জন্য বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। বর্তমান সরকার চেষ্টা করছে সমস্যা সমাধানের। আমরা চেষ্টা করছি, আমরা কথা বলেছি, আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, তারা দ্রুততার সাথে চেষ্টা করছে এই জাহাজ তৈরি করে নিয়ে আসতে পারে বাংলাদেশে। এর মধ্যে আপনি দেখেছেন দ্রুততার সাথে আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছিলাম যে সহযোগিতা দেওয়ার জন্য, গ্যাসের সহযোগিতা দেওয়ার জন্য। তারাও চেষ্টা করছে আমাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য। গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বিরোধী দল হঠকারী আন্দোলন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য নয়। তিনি জানান, আসছে সংসদ অধিবেশনেই জনগণের সামনে উপস্থাপন করা হবে আগামী 10 বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা। এই সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব সেই পরিকল্পনা। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে সেটি জনগণের সামনে তুলে ধরেন। এর আগে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ও সিনিয়র নেতাদের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলটির নেতারা জানান, বিএনপির আজকের অবস্থানের মূল কারিগর বেগম খালেদা জিয়া। আজকে বিএনপি যা একটা যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।